ব্যাপারে আমরা ক্ষতিগ্রস্তটা হতাম না। তো এইখানে তারা যে সমস্ত কনসালটেন্ট এসেছিলেন তারা কিন্তু আমাদের এই ব্যাপারটা সাহায্য করেন এবং ওয়াসার যে সমস্ত পিডি ছিলেন, ওয়াসার যে পিডি আসছিলেন উনি বলছিলেন যে 5 ফিট দূর দিয়ে কাজটা করা হয়, কিন্তু পরবর্তীতে আমার সীমানা দিয়েই একবারে ক্ষতিগ্রস্ত করে আমার বাড়ি ভেঙে তারা রাস্তা ইয়েটা করতেছে, পাইপ লাইনটা বসেছে। এতে আমি মোটামুটি প্রায় 1.5 কোটি টাকা মতো ক্ষতিগ্রস্ত হয়েছি এবং আমার পুকুরের যে মাছ ছিল, মাছের জন্য তারা পানি সরিয়ে ফেলাতে বলছে। এখানে প্রায় 4 লক্ষ টাকা আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। তারপরেও আমি সাধুবাদ জানাচ্ছি যে একটা প্রকল্প হচ্ছে, প্রকল্পটা আমাদের দেশের জনগণের স্বার্থ। মানে এই স্বার্থটা আমাদেরও সংরক্ষণ করতে হবে আমাদের গোদাগাড়িবাসীর, কারণ আমরা গোদাগাড়িবাসীর উপর দিয়েই এই পানির পাইপলাইনটা যাচ্ছে এবং আমরা এখানে বঞ্চিত হচ্ছে, আমাদেরকে এই পানির পাইপলাইনের কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না। আমাদের এই সুযোগ সুবিধাটা দেওয়ার জন্য আমরা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ অবশ্যই যেন আমরা এই পানির প্রাপ্যতা, নিজেদের অধিকারটুকু আদায় করতে পারি। সরকারের কাছে আমাদের এই দাবি। ঠিক আছে।